চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রী কখন নাগাদ বাঁশখালীতে আসবেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন তার সফর ঘিরে? প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালীর বাহারছড়া যে ইউনিয়নটি আছে সেখানে দুপুর 12:30টায় আসার কথা রয়েছে, কারণ কক্সবাজারে যাবেন, সেখানে মাতার গভীর সেখানে যে বিদ্যুৎ কেন্দ্র তিনি পরিদর্শন করবেন। সেইটি কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং এসে আমাদের প্রাণপ্রিয় নেতা যে মূল কারণ জনাব তারেক রহমান যে বেশ কিছুদিন আগে এখানে কিছুদিনের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান করাই প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের মূল বক্তব্য রাখবেন। এখানে আমরা যারা বাঁশখালীবাসী রয়েছি আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের, একই সাথে অনুপ্রেরণা। যেটি জানি যে 10 জন বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেওয়া হবে, ঘরের চাবি এই বাঁশখালীতে করবেন। তিনবার এসেছিলেন। এখানে যে রাস্তাগুলো আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যে অনুদান বা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে রাস্তাগুলো কিভাবে মেরামত করা যায় সেই হিসেবে এখানে যারা দায়িত্বে রয়েছেন এমপি মন্ত্রী নির্দেশনা দেবেন। আপনারা জানেন যে শুধুমাত্র এখান থেকে এটি শেষ করে তিনি চলে যাবেন ফটিকছড়িতে ও বন্যা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহায়তা করবেন। তারপরে তিনি আরো 2টি জায়গায় জানেন যে এখানে আজকে তার সারাদিন যে কর্মসূচি রয়েছে সেই সারাদিন কর্মসূচির মধ্যে আরেকটি কর্মসূচি বিকেল 5:30টায় এই এলাকার অর্থাৎ চট্টগ্রামের যারা নেতাকর্মী রয়েছেন তিনি একটি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিক যে কিভাবে সামনের দিকে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনেকে ক্রেডিট দিতে চায়, কিন্তু আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী রয়েছি আমরা কখনো এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে বিক্রি করিনি। সেখানে মূলত তিনি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের যে অগ্রযাত্রা দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার বিষয়গুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছে দেশকে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী বাংলাদেশকে মত তৈরি করে আবার গতির দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন নির্বাচনের আগে করা যায় সেই বিষয়ে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেমন এখানে যারা এসেছেন সমর্থক কর্মী তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই এলাকাটি অনেকটাই নানা ধরনের মুখোমুখি হতে হয় এলাকাবাসীকে। সেক্ষেত্রে কিভাবে টেকসই একটি বেড়িবাঁধ করা যায় এবং বেড়িবাঁধ করে এই বন্যা থেকে মানুষকে রক্ষা করা যায় সেই বিষয়ে জোর দাবি তাদের রয়েছে। আমরা একটু বলে রাখতে চাই যে আপনি জানেন যে এখানে একটি বড় সমুদ্র রয়েছে, সেই সমুদ্র আজকে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেটি একেবারে সমুদ্রের পারে, অর্থাৎ এটি একটি সমুদ্রের পারে এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং এখানে নানা ধরনের দখল দূষণ রয়েছে। সেই দখল দূষণ কিভাবে রোধ করা যায় বা সেই দখল দূষণ কিভাবে এখান থেকে কমানো যায় সেই বিষয়টি এখানকার নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরবেন এবং মূল যে বিষয় সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমান হস্তান্তর করবেন বলে আমরা জেনেছি। একটি বিষয় একটু বলে রাখা ভালো যে এটি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর এখানে, এবং সেক্ষেত্রে আপনি জানেন যে এখানকার এলাকার নেতাকর্মী যারা রয়েছেন সেই নেতাকর্মীরা অনেকটাই উৎসাহিত এবং বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসায় তাদের যে দীর্ঘদিনের চাহিদা, তাদেরকে দীর্ঘদিনের যে চাহিদা এবং দীর্ঘদিনের যে চাওয়া সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরতে পারবেন। এবং একটি বিষয় বলে রাখা দরকার যে এই সফরটি মূলত কোনো বলা চলে যে রাজনৈতিক সমাবেশ নয়। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের 7টি অনুষ্ঠান রয়েছে, প্রত্যেকটি অনুষ্ঠানে তিনি খুব অল্প সময়ের মতো অবস্থান করবেন। এটি রাজনৈতিক সমাবেশ হিসেবেও বলা যাবে না, শুধুমাত্র একটু বলা যায় যে সংক্ষিপ্ত সমাবেশ বলা যায়। সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় তিনি এরকম ছোট ছোট করে সমাবেশ করে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সন্ধ্যা 6:30টার দিকে বিমান যোগে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাঁশখালী থেকে প্রধানমন্ত্রীর সফরে সবশেষ তথ্য জানাচ্ছিলেন হাবিব রহমান।